এই যে চারটে ছেলেপুলে নিয়ে আপনি এই চারটে বাচ্চা নিয়ে যদি থাকেন তো বাবারে বাচ্চারা কি কান্না বাবুরে কান্নাকাটি করিস নি একটু বাইরে আসো। এখানে একদম ঢোকা যাচ্ছে না বন্ধুরা, জায়গা দেখেন দাঁড়ানো যাচ্ছে, চলো একটু বাইরে চলো, বাইরে একদম কন্ডিশন। তো বন্ধুরা আমরা চলে এসেছি এই মৌসুমী দ্বীপ। এখান থেকে ফোন করেছিল একটা অসহায় মানুষ, খুব অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ, আর দেখে আমাদের খুব কষ্ট লাগছে। ভাবি এই বাড়িটা তারা ফোন করেছিলে, এই বাড়িটা? আচ্ছা আচ্ছা। মাসিমা ভালো আছো? তো শুনি। এতগুলো বাচ্চা কার? মেয়ে এগুলো সবটা মেয়ের? আচ্ছা আচ্ছা, মানে এটা মানে মেয়ের ঘরে না ছেলের ঘরে? মেয়ের ঘরে। ছেলের ঘরে একটা, ছেলের দেখে না, ছেলেও নেই, মাও নেই, কেউ নেই, সব আমি দেখাশোনা করি, ভিটে করে নিয়েছে খাওয়াই। মানে এই বাচ্চা চারটে কে, আমি সেটাই জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, মেন আমাদের উদ্দেশ্য হলো এই বাচ্চা চারটে কে। এই বাচ্চা চারটে কারা? মানে আপনার কাছে জানতে চাইছি যে বাচ্চা চারটে আপনি নিয়ে রেখেছেন কেন? ওর মা বাবা কোথায়? ওর মা বাবা নেই। নেই? না। আচ্ছা, আপনার নাতি না নাতনি এগুলো? নাতি। নাতনি। নাতনি, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে মেয়ের ঘরের, হ্যাঁ। মেয়ের ঘরে বাচ্চারা, তাই তো? হ্যাঁ, আমরা মেয়ের ঘরে। আচ্ছা, তো আপনার কাছে কেন? ওর মা বাবা নেই বলে আমি রেখেছি। মা বাবা নেই বলতে গেলে বাবা কোথায় গেল? ওর বাবা বিয়ে করেছে, ওর মা মরে গেছে। তোর মা কবে মরলো? ছোট বাচ্চা, কি অবস্থা! এর মা এই বাচ্চাগুলোর মা কবে মরেছে? 3 বছর আগে, এই 3 বছরের বয়সে এটা করতে গিয়ে মরে গেছে। আচ্ছা আচ্ছা। ওর আব্বা কোথায় থাকে? ওর আব্বা বিয়ে করে চলে গেছে। বিয়ে করে চলে গেছে? ওর বাড়ি কোথায় ছিল? ওর আব্বার বাড়ি কোথায় ছিল? বাড়ি এই মৌসুম ছিল, কোথায় গেছে তা খুঁজে না। আচ্ছা, অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেছে তাই তো? ইস বাবা, এতটুকু করে বাচ্চা রেখে চলে গেছে। যাই হোক, বেরিয়েছি। ক্যামেরা ঘোরাবো, তোমাদের দিকে দেখে চলে যাবো। বলছি আপনার বাড়ির ভিতরে একটু যাবো, দেখবো কেমন পরিস্থিতি। যাও, চলুন দেখি। চলো একটু। তো বন্ধুরা আমরা একটু ভিতরে ঢুকছি। ভিতরে কন্ডিশন তো খুব খারাপ, একদম মানে দাঁড়ানো যাচ্ছে না। এই কন্ডিশন খুব খারাপ ঘরের। দেখি মাসি আপনি একটু বাইরে আসুন তো। এ বাবু, মার কথা মনে পড়ে বাবু? এ বাবা, জিজ্ঞাসা করতেই কান্না করছে। দিদা, বাবা কান্না করিস না, কান্না করিস না। কান্না করছেন কেন দিদা? মানে দিদা কান্না করছে যে চারটে ছোট ছোট বাচ্চা নিয়ে মানুষ করছে। তো এই পরিস্থিতির মধ্যে কি কষ্টকর বিষয়, মানে একটা ভালো পরিবার চারটে বাচ্চাকে মানুষ করতে পারে না, তো এই দিদা এই বয়সে চারটে বাচ্চাকে মানুষ করছে। তো দিদা আপনি কিভাবে মানুষ করেন চারটে বাচ্চাকে? ওই বিয়ে করতে যাই বাবা লোকের বাড়ি। তা আপনি কান্না করছেন কেন? সব ঠিক হয়ে যাবে। মাসি কান্না করবেন না বাবু, কান্না করিস না, কান্না করিস না, একদম কান্না করিস না। আমরা আছি, আমরা দেখবো বলে এসেছি, কান্না করিস না। এতটুকু করে বাচ্চা রেখে দিয়ে ভাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি কি বলছি, তোমার নাম কি বাবু? তোমার নাম? হ্যাঁ, কি নাম? সাফিয়া? সাফিয়া পারবেন। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? তোমার নাম কি বাবু? ছোট ছোট চারটে বাচ্চা নিয়ে মানুষ করছে, সত্যি দেখে বহুত কষ্ট লাগছে। মাসি কান্নাকাটি করো না। এই ঘর বাড়ি। তুমি কান্না করছো কেন? তুমি কান্না করছো কেন ভাই? মায়ের কথা খুব মনে পড়ছে বাবা। হ্যাঁ, কান্না করিস না, কান্না করিস। বাবা কোথায়? হাতটা নামো। হ্যাঁ, বাবা নেই? কান্না করছো কেন তুমি? সব ঠিক হয়ে যাবে। বাবা কোথায় গেছে বাবা? ও আচ্ছা, অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেছে। বাবা এতটুকু করে বাচ্চা রেখে তো অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেল। কি মানুষ! হ্যাঁ, তোমাদের ভালোবাসে না? তোমার বাবা মেনে পালিয়ে গেছে। তোমার বাবা কোথায়? দিদা, মানে আপনার জামাইকে আপনার সঙ্গে কথা হয় না? জীবনে খোঁজ টোজ নেয়নি?
চারটে বাচ্চার কথা জীবনে ফোন নেয়নি? না কোনো সময় একবারও ফোন করে না যে অন্তত বাচ্চা কটা কেমন আছে না আছে একটু খোঁজ খবর নেয় না? না আরে মানুষ না, ও মানুষ হলে আর ওই এতটুকু করে বাচ্চা রেখে দিয়ে অন্য মেয়ে নিয়ে চলে যায়? কি অবস্থা, এত ছোট ছোট বাচ্চা রেখে কিভাবে চলে গেছে? আমা আমরা তোমার নিয়ে যাবো, যাবে আমাদের সঙ্গে? হ্যাঁ আমা আমরা এসেছি, নিয়ে চলে যাবো, যাবে? কান্না করো না মা, কান্না করো না। চলো আমাদের সঙ্গে যাবে? যাবে মা? যাবে, চলো তোমাকে নিয়ে চলে যাবো। চলো 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 চলো, যাবে? মার কথা মনে পড়ছে মনে হচ্ছে, মার কথা মনে হলে বন্ধুরা কাঁদে নাকি? দেখছেন দিদা আপনি কাঁদছেন কেন? কি কষ্টের মধ্যে আছে বাচ্চাগুলো। এদের কথা মনে পড়লে কান্দাম করবে না হুম? বাচ্চারা। তুমি কান্না করছো কেন? কেন মা কাঁদছো কেন তুমি? শোনা মা, কাঁদো না শোনা। কান্না করছো কেন দিদা? কি দিতে চান? না না হ্যাঁ না কেন? দেবো না, ছোটবেলা থেকে মানুষ করেছি আমি, দেবো কি অবস্থা, মানে ছোট থেকে মানুষ করেছে সত্যি। দেখো মাসি, অন্তত এই বাচ্চাটা অন্তত আমাদের দিয়ে দাও। না হ্যাঁ, আমরা ওর ভালো জায়গা দিয়ে দেবো। না কান্না করছে, কি অবস্থা বাচ্চাটা বাবা? প্রচুর এই, কান্নাকাটি এমন করছে। কেন বাবা? আর এদের একটু ভালো ড্রেস ফ্রেস পরাননি? কোথায় মাসি। পাবো দেবো, হ্যাঁ কোথায় পাবো দেবো, লোকের চা জিনিস এ ভাই। এনেছি। এই বোন কান্না করছে কেন? চুপ করাও। এই তোমার নাম কি? দাও দাও। এই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি খাবে? এদিকে এসে মা, এদিকে। হ্যাঁ? কোথায় পাবো দেবো, লোকের চা জিনিস এ ভাই। এনেছি। এই বোন কান্না করছে কেন? চুপ করাও। এই তোমার নাম কি? দাও দাও। এই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি খাবে? এদিকে এসে মা, এদিকে। ইস, এত কি করে বাচ্চা রেখে রান্না দেখে বুক ফেটে যায়। বাবা অন্য মেয়ে নিয়ে চলে গেছে। এই বাচ্চাকে রেখে মানে বাবা অন্য মেয়েকে নিয়ে চলে গেছে। তো আজ এনারা এই পরিস্থিতি, একটা দিদা এত খুব বয়স্ক অসহায় মানুষ, মহিলা, খুব বন্ধুরা খুব অসহায় মানুষ দেখে আমাদের নিজেদের খুব খারাপ লাগছে। এই ঘরবাড়ির মধ্যে আছে চারটে এই ঘর বাড়ি। তো আপনি কি করে চালান? সারাদিন ছেলেই শুলে এলো সব। সারাদিন কিছু খায় না? কে রান্না বান্না করে কে? আমি এসে রান্না করি। বাবু স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ বাবা স্কুলে পড়ো? কোন স্কুলে ক্লাসে পড়ো? স্কুলে গেলে দুটো করে পড়ো? তা তোমার এই জামা কাপড় এরকম অবস্থা কেন? ভালো জামা কাপড় নেই? না জামা কাপড় আপনি কিনে দেন? না, লোকের বাড়িতে চেয়ে টেয়ে নিয়ে এসে দিই, কিন্তু পয়সা কোথায় পাবো কিনবো? সেটা তো। হ্যাঁ একটু। আচ্ছা আচ্ছা। তো দিদা আমরা যদি আপনাকে যদি মানে কিছু হেল্প করি, আপনি নেবেন? হ্যাঁ নেবো। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আমি কি বলছিলাম, এই চারটে বাচ্চা তো আপনি মানুষ করছেন, তো আপনার মানুষ করা সম্ভব হবে না, কারণ আপনার তো বয়স হয়ে গেছে। আপনি কিভাবে চারটে? যতদিন বেঁচে থাকবো টানবো। সত্যি মানে এই দিদার মানে মায়া মমতা দেখে হ্যাঁ, সত্যি হ্যাঁ, আমরা সত্যি। গর্বিত। কারণ চারটে বাচ্চা রেখেছে, না চালাতে পারে তাও মোটামুটি উনি যতই কষ্ট হোক ওনার, উনি এই চারটে বাচ্চাকে মানুষ করবে সেই আশ্বাস দিচ্ছে উনি। তো সত্যি মানে কেউ চায় না যে আমার বাচ্চা আমার থেকে দূরে হয়ে যাক। তো চারটে মেয়ের ঘরের বাচ্চা নিয়ে ওই দিদাটি মানুষ করছে, সত্যি দেখে সত্যি গর্ববোধ ফিল হয়। তো যাই হোক, আপনার কাছে রাখেন, ভালো থাকুক এই বোন আর ভাইগুলো, আমরা চাইবো। তো আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করে যাব, ঠিক আছে? আর আমার যারা সাবস্ক্রাইবাররা দেখছে অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবেন বা আপনাদেরকে সাহায্য পাঠাবেন। এবং কাঁদছো কেন? মাসি আমরা এসেছি, যতটা পারি আপনার সাহায্য করব। আর আমাদের অডিয়েন্সরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে, একদম ঠিক আছে? আপনি সরকার থেকে বৃদ্ধ ভাতা পান তো? না পান না? তো আপনার গ্রামে যে মানে পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে বলেননি? হ্যাঁ বলি, তা করে দেয়নি? করে দেয়নি। মানে অসহায় মানুষ দিয়ে কেউ তাকাচ্ছে না তো। তো আর তাকালে actually আজকে আমাদের এটা কাছে কেউ ফোন মৌসুমী করে island, এখান তো থেকে। এখানে মানে এখানে সম্পূর্ণ আলাদা রকম আর কি, যেটা দেখলাম এসে। কারণ নদী বাউন্ডারি ওই সাইডটায় দেখতে পাচ্ছেন, এই কাছের কোলে যদি মানে বান আসে তো এই ঘরবাড়িতে সব ভেঙে চলে যায়। তো কোথায় যাবেন আপনারা? ডুবে যাবে, আর এই যে ঘরবাড়ি আপনাদের বানানো আছে, এই ঘরবাড়িতে কোনো সময় তো ভেঙে গুড়িয়ে যেতে পারে, ডুবে যায় তো। থাকবেন কিভাবে তাহলে? কি করবো, যখন যতক্ষণ বুড়ে যায় ওই রাস্তার মধ্যে আনবার লোকের ঘরে উঠে যে থাকি বা স্কুলে যে থাকি। কি অবস্থা, মানে খুব অসহায়। দেখুন। আমরা যদি বা আপনার ঘরটা একটু ভালো করে বেঁধে দিই, আপনার কোনো অসুবিধা আছে? আমাদের অডিয়েন্সরা আছে যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন, আর তারা চেষ্টা করবেন যে এই দিদাটির ঘরটা মানে করে দেওয়ার জন্য সাপোর্ট করবেন। ডিসপ্লেতে দেওয়ার নাম্বার, আমার মোবাইল নাম্বার থাকবে, আমার মোবাইল নাম্বার ধরে পাঠাতে পারেন। তো একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কারণ আমরা সকলেই মানুষ।
বন্ধুরা সত্যি খুব সৃষ্টির সেরা খুব যে মাসিমা মানুষ, খুব অসহায় মানুষ। হয়ে মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমরা চাইবো। আমরা যতটুকু পারবো মাসিমার তো পাশে দিদা, দাঁড়ানোর জন্য চলুন চেষ্টা করব। দেখি ভিতরটা দেখি। চলুন। আমরা সবাই আমাদের চেষ্টা করব audience মাসিমার যাতে করে ঘরটা যেন একটু ভালো করে বাঁধতে পারে, খাওয়া দাওয়া করলে কিংবা কি 5টা বাচ্চাকে নিয়ে যেন একটু চলাফেরা করতে পারে। দেখুন বন্ধুরা, আমরা একটু ঘরের ভিতরে যাচ্ছি, ঘরের ভিতরটা একটু দেখুন। এখানে কি রান্না বান্না হয় নাকি? হ্যাঁ, ওখানে রান্না বান্না হয়। মানে এমন পরিস্থিতি আছে বন্ধুরা যে আমরা ভালো করে দাঁড়াতেও পারছি না, বসে বসে ঢুকতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে মাসিমা থাকে, এই মাসিমার ঘর, এইটাই রান্নাঘরেই এই। মোটামুটি মানে চলে যায়, তাই তো? অসুবিধা হয় না, তাই তো? তাহলে ঘর এই যেরকম আছে মাসিমার মোটামুটি ঘর। ঘর মারতে হবে না, শুধু আপনাদের দেখি বাবা। খাওয়া দাওয়ার করবেন, তাই তো? খাওয়া দাওয়া এই মাসিমার ঘর, ঘর মারতে হবে। এই একটা এই ঘরে কে থাকবে? খুব কষ্টতে থাকে বন্ধুরা। সেটা এই ঘরে এই তো একদম ঝুঁকি। এই বাচ্চাগুলো, বাঁধ ভেঙে এ মা বাঁধ ভেঙে আসো আসো, কোলে আসো একটু উঁচু আঁচা করলে তো না মা। হতো। হ্যাঁ করলে তো বাবা রে, এই বাচ্চাটা, তা উঁচু কত পয়সা কথা পাবো? করবো। উফ তামিমদা, এই বাচ্চাগুলো এই বাচ্চাটা দেখলে জান শান্তি হয়ে যায়। কিভাবে গেল এর বাবা ছেড়ে? যাবো না বিকে করতে যাবো, চাওয়া জিনিস আর কত দেবে লোক? সেটাই তো। না না, ঠিক আছে, আপনার কথা ঠিক। চাওয়া তো জিনিস আর আপনি রোজা করছেন? হ্যাঁ। রোজা করে আবার কি পাড়ায় যে মানে পাড়ায় কখন যান? আজকের মানা করেছে বলে যাননি, তাই তো? মানে আমরা আসবো শুনে যাননি, তাই তো? দেখি সোনামা বসো তো এখানে, চারটে বাচ্চা রেখে এই বসো। বিরাটি ভিক্ষা করতে চলে যায়। ভিক্ষা করে যাওয়া হয় এদের, এই বাচ্চাদের, ছোট ছোট এই বাচ্চাদের মুখে। প্রত্যেকদিন কি ভিক্ষা করতে যান মাসি? প্রত্যেকদিন যান ভিক্ষা করতে? প্রত্যেকদিন যাইনি, একদিন দুদিন ছাড়া যাই। তাহলে মন খারাপ করে ঠান্ডা করে বলেন না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। আর আমাদের কি আছে বাবু? মাসি, আমরা আপনার ছেলের মতো, আমরা অনেক দূর থেকে এসেছি আপনার কথা শুনে, আর আমরা যতটা পারি আপনার হেল্প করব। তো আপনাদের একদম কোনো একটু চিন্তা ভাবনা করবেন না, কাঁদবেন না একদম। এটা মৌসুমী বালিয়াড়া, বালিয়াড়া। তো আপনার নামটা কি? সুপিয়া বিবি। সুফিয়া বিবি। আচ্ছা আচ্ছা, তো এই বাচ্চাদের নামটা কি হ্যাঁ শোনা হয়েছে, যাই হোক। তো আপনাকে যদি কেউ হেল্প করতে আসে তাহলে কোনখান থেকে আসবে? হ্যাঁ, একটু আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন। কাকদ্বীপতে ইয়েতে বাসে উঠে পাতিনার ঘাটে আসে, পাতিবনির খেয়াতে আসে, তাই তো? খেয়াতে আসে। মানে 10 মাইলে নামতে হবে। 10 মাইল, 10 আমি মাইল। জানি কম বেশি, এই ঠিকানাটা আমি বলে দিই। তো সরাসরি আপনারা যে কলকাতা থেকে আসতে চান, সরাসরি কাকদ্বীপ লাইন, কাকদ্বীপ রোড ধরে বকখালির যে রোডটা আছে, ওই বকখালি রোড ধরে 10 মাইলে নামতে হবে। বাসওয়ালাদের বললে নামিয়ে দেবে ওখানে। 10 মাইলে নেমে ওখান থেকে কোথায় বললেন? পাতিবনিয়া ঘাট, পাতিবনিয়া ঘাট, মৌসুমী আইল্যান্ড। হ্যাঁ মৌসুমী, এই পাতিবনি খেয়া এসে ওখান থেকে নদী পথ পার হয়ে মৌসুমী আইল্যান্ড আসতে হবে। মৌসুমী আইল্যান্ড এসে এখানে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে এটা কি মানে কি 1200, এই গ্রামের নামটা কি? গ্রামের নামটা কি? এটা মৌসুমী বালিয়াড়া। বালিয়াড়া হ্যাঁ, এবার যে কেউ যদি না, এই জায়গার নাম কি? এই এই যে এইটা ইকো ভিলেজ, আপনার যে সাহায্য করার জন্য যে আসবে, ইকো ভিলেজ বললে এই রাস্তাটা এই রাস্তাটা দেখি দেন, ইকো তাই তো? ইকো ভিলেজ। হ্যাঁ। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন মানে ইকো ভিলেজ, এই 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 যে এই মাসিমার ঘরটা আছে ইকো ভিলেজ। খোঁজ করবেন, বাজেট হয়েছে অবশ্যই না, পেয়ে যাবেন। এটা ইকো ভিলেজের নাম। তো যে আর আমরা যেখান থেকে নিশ্চয়ই দেখছেন, মাসিমার এই নাম্বারটা ভিডিওর ডিসপ্লেতে মাধ্যমে দিয়ে দেবো। support করবেন, কিছু হলেও 1 টাকা 2 টাকা যা পারেন হেল্প করবেন। আর এসে এনাদেরকে দেখে যাবেন। 1000 টাকা খরচা হয়ে যায়, আমরা 10 টাকা 20 টাকা করে এই এই দিদার জন্য হেল্প করতে কি পারি না? এই ছোট ছোট বাচ্চার মুখছে, হ্যাঁ, এই ছোট ছোট বন্ধুরা দেখছেন উপরে উপরে করতে পারি না? ছই না কি লাগানো আছে, একটা তিরপলের ঘর। একটা মানে ছোট মানে খুব কষ্ট কারো করে ভাই, কারো ছেলে, কারো সন্তান বসবাস বেঁচে করে যায়। এখানে। তো এইটাই মানে মনে করে আমরা যে যেখান থেকে দেখছি এনাদের জন্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবো, এটাই চাইবো। তো সকলে ভালো থাকবেন, এতটুকুই। আর এনাদের ঘরের মানে পুরোটা ইয়েটা আমি দেখাচ্ছি। এই ভিতরটাই কি থাকে কেউ? হ্যাঁ, এখানে কে থাকে? আমরা থাকি। মাসি মাসি এইগুলো এগুলো এই নাতিগুলো এখানে থাকে, তাই তো? নাতি থাকে, ওপারে থাকে, এপারে। উফ, এতটুকু বাচ্চা দেখে চলে গেছে। হ্যাঁ ওখানে থাকো, তাই তো? বাবা, কান্নাকাটি করো না সোনা, কান্নাকাটি করো না। আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমাদের বাড়িতে থাকবে? আমা থাকবে আমাদের বাড়িতে? আচ্ছা, এই ঘরটা করে দিয়েছে কে? আমরা করেছি বাবা, লোকেরা করে দিয়েছে, লোকেরা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি থাকার মতন আছে। উফ, বন্ধুরা এর ভিতরে এত গরম, আমরা দাঁড়াতে পারছি না। এর ভিতরে মাসি এত কষ্ট করে থাকে এই বাচ্চাগুলো। 4টে বাচ্চাকে মানুষ করছে, সত্যি এইটাই বড় কষ্ট লাগে আমাদের। মাসি তোমার ধন্যবাদ দিতে হয় সত্যি, যে ভিক্ষে করে এতগুলো বাচ্চার মানুষ করছো তুমি। হ্যাঁ, আপনার কাছে ফোন আছে? ভিক্ষে করে যে আপনি এতগুলো বাচ্চার মানুষ করছেন, আপনার ধন্যবাদ দিতে হয়। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, ঘরটা দেখালাম আপনাদের। তো আপনারা যেখান থেকে দেখছেন এই দিদাদের জন্য একটু সাহায্য হাত বাড়িয়ে যাই হোক বন্ধুরা, আমি এখন বাইরের দিকে যাচ্ছি। আর দিদার তো ঘর তো আপনারা দেখেছেন এই অবস্থা। যতটা পারবেন আপনারা
সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা যতটুকু পাচ্ছি মাসিমার হাতে দিয়ে যাচ্ছি, আর আপনারা একটু হেল্প করবেন যাতে করে মাসিমা এই বাচ্চাগুলো নিয়ে একটু ভালোভাবে থাকতে পারে। মানে আপনাদের অবশ্যই পাশে দাঁড়াবেন, হেল্প করবেন, ঠিক আছে? তো এই ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। তো যাই হোক, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি। বাজারহাট কিছু করেছেন, কিছু আছে? আচ্ছা, তো এই এই রমজান মাস পড়ে গেছে, রোজা রেখেছেন? নামাজ পড়েন? নামাজ পড়েন আপনি? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আচ্ছা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি। বাজারঘাট করে দেবো না আপনি করবেন? দিলে আমরা করে নেবো। হ্যাঁ, কি বলছেন? এদিকে এদিকে বলুন, কি বলছেন? আমরা করে নেবো। আচ্ছা আচ্ছা, মাসিমা নামাজ পড়েন? যাই হোক, নামাজটা পড়ে যাবেন, আল্লাহ পাক আপনার খুব ভালো লাগবে। আর আপনি যেভাবে বাচ্চাগুলো মানুষ করছেন, খুব মানে এই যে কি বলবো, আর কিছু ভাষা পাচ্ছি না যে কি বলবো আর কি। এই চারটে, আপনি এই বয়সে চারটে বাচ্চাকে মানুষ করছে না, সত্যি ভাবাই যায় না। যাই হোক, আমরা যতটা পাচ্ছি মাসিমা আপনার না দিয়ে যাচ্ছি। আমরা আবার আসবো। দেখুন একটু, মাসিমা আমরা আবার আসবো। আমরা যতটা পাচ্ছি আপনার সাহায্য করে যাচ্ছি। আর এটা নিয়ে একটু বাচ্চাদের একটু ভালো করে জামা কাপড় কিনে দেবেন। তো ওটা দিলাম, তাহলে রাখেন। হ্যাঁ, আর আচ্ছা এই বাচ্চাটাকে দিন না, ভালো জায়গায় ভালো পরিবেশে মানুষ হবে। হ্যাঁ, অনেকে আছে। বাচ্চাটাকে দেবনি। আর যত দুঃখ হোক যাই হোক, বাচ্চা কেউ কারো দিতে চায়। তো মাসিমা আমার কাছে বেশি টাকা নেই, বেরিয়ে যাবে। যেটুকুই আছে আমার কাছে আমি আপনার দিয়ে যাচ্ছি। এটুকু নিয়ে খুশি হন। আর আমরা আবার আসবো, আর দোয়া করবেন একটু। ঠিক আছে, যদি আমার অডিয়েন্সদের কাছে কোনো সাহায্য পাই অবশ্যই আপনাদেরকে দিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, আর তো আপনি তাহলে ভালো থাকেন। চারটে বাচ্চাকে বলছি তো, কথা দিয়ে যাচ্ছি, আমরা যদি আমাদের সাবস্ক্রাইবারদের কাছ থেকে যদি রেসপন্স পাই তাহলে আমরা অবশ্যই আপনাদের এই ঘরটা একটু ভালো করে, মানে ভালোভাবে ভালো করে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? অবশ্যই। এবার আমরা কোটিপতি বাড়ির ছেলে নয়, আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে। তো আমাদের যতটুকু সামর্থ্য আছে সেইভাবে আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা আবার আসবো আপনাদের কাছে। আর এই অনেকটা দূর, জানেন কি লক্ষ্মীকান্তপুর জানেন? তাহলে আমাদের অনেক 4-5টা বাচ্চা রেখে দিয়েছে, কারোর একজনও ছাড়তেছে না, অথবা ভিক্ষা করে খায়। ঠিক আছে, মানে ভালো ভালো বড় লোক বাড়ি আছে, মানে ভালোভাবে ভালো পরিবেশে মানুষ করবে সেরকম চায়। কিন্তু আপনি দেবেন না বলছি, কি বলবো। যাই হোক, অডিয়েন্সদের ক্ষেত্রে বলছি, তো আপনাদের জন্য আমি বললাম, কিন্তু মানে দিদাটি দিতে চাইছে না। যাই হোক, তো যদি অন্য সময় কোনো বাচ্চা থাকে আপনাদের অবশ্যই আমি ডিসপ্লেতে বলে দেবো, সেটা তখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আমি এই বাচ্চাকে আপনাদের হাতে তুলে দেবো। তো ঠিক আছে দিদা, তাহলে ভালো থাকেন, কান্না করবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পরিবার মানুষ করতে পারে না, আপনি যেভাবে মানুষ করছেন। তো আপনি সুখী থাকেন, আর সমস্যা হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। বা ওই যে কাকিমাটি আমাদের কাছে ফোন করবেন। আপনার কোনো অসুবিধা হলে আমাদের কাছে ফোন করবেন। এখানে আসবো, ঠিক আছে? আমরা যতটা পারি আপনার হেল্প করবো। যাবে আমাদের সঙ্গে? যাবে? সোনামা চলো, আমাদের সঙ্গে চলো, থাকবে। যাবে, চলো। তো মাসি আসছি, তাহলে দোয়া করবেন। আচ্ছা, আসুন, আল্লাহ দোয়া করবেন। আল্লাহ